আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ঘটনাটি হইল আমাদের জন্য বিশাল বড় একটা উপহার এবং উম্মতে মুহাম্মাদিয়ার জন্য হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো বিশাল বড় একটা উদাহরণ। বড়ই বরকতময় বিয়ে ছিল এটি, বড়ই সুন্দর বিয়ে ছিল এটি। এই বিয়েটি কিভাবে উদযাপিত হয়েছিল, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই বিয়ের মধ্যে কিভাবে অলিমা করেছেন এবং এই বিয়ের মধ্যে মোহরটা কি রাখা হয়েছিল এবং মাহরে ফাতিমি কত টাকা, সেটা আমরা জানতে পারবো আজকের এই সুন্দর ভিডিও। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা হয়তো এই কথা আগে থেকেই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সব থেকে আদরের এবং সব থেকে প্রিয় সন্তান এই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের 5 বছর আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে জন্ম নিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসেন, মদিনাতে হিজরত করে আসার দ্বিতীয় বছরে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় হযরতে আলীর সঙ্গে এবং হযরতে আলী ও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 5টি সন্তানও জন্মগ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কিভাবে বিয়ে হয়েছিল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার। আপনারা হয়তো এর আগে শুনেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমার জন্য হাত চেয়েছিলেন এবং বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে জিজ্ঞাসা করেন যে আলী, তোমার কাছে মোহর দেওয়ার মতন কি কিছু আছে? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আমার কাছে মোহর দেওয়ার মতন কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোহার একটি বর্শা ছিল, সেটিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন এবং বলেন যে তুমি এই লোহার বর্শাটি বিক্রি করো এবং এর মাধ্যমে যা পয়সা তোমার কাছে আসবে সেটাকে তুমি মোহর হিসাবে দিও। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকে আমরা একটু জেনে নেই যে কি করে এই বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিয়ের দিন সকালবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে প্রথমে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেন। এরপর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং এই বিয়ের আয়োজনের মধ্যে অংশগ্রহণ করেছেন হযরতে আইমান রাদিয়াল্লাহু আনহা। এর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। প্রিয় দর্শক, এই বিয়েটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্পূর্ণ করেন। মসজিদে নববীতে এই বিয়ার অনুষ্ঠান করা হয় এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার পরে সমস্ত লোকদেরকে খেজুর দ্বারা আপ্যায়নও করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ার মধ্যে নিজেই খুতবা পাঠ করেন এবং নিজেই বিয়ার যে কবুল করানো হয় সেই কবুল করানোর পর্বটি সম্পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে এই বিবাহের মধ্যে একটি খাট, 2টি তোশক, একটি কম্বল, একটি ইয়েমেনি চাদর, একটি বালিশ এবং একটি পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসাবে দিয়েছিলেন। যখন বিয়ে সম্পূর্ণ হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলেন যে আলী, তোমার জন্য অলিমা করা আবশ্যক। সেই সময় তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে কিছুই ছিল না। তখন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী, আমি একটি মেষ দেব এবং একজন আনসারী সাহাবী ওখানে ছিল, সে 1 বস্তা ভুট্টার ব্যবস্থাপনা করেন। এই একটি মেষ এবং 1 বস্তা ভুট্টা দিয়েই বিয়ার অলিমা শেষ করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এখানে দেখার বিষয় হলো যে হযরতে আলী এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ে কতটা সাধারণ হিসাবে হয়েছিল, কতটা আসানির সহিত হয়েছিল। কোনো রকমের কোনো ঝামেলা নেই, কোনো রকমের কোনো বাড়াবাড়ি নেই, কোনো বেশি খরচা নেই, কোনো ফুজুল খরচি নেই। কিন্তু আজকে আমরা কি ধরনের বিয়ে করি এবং বিয়ের মধ্যে কতটা বাড়াবাড়ি করি, কতটা ফুজুল খরচি করি, সেই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে এবং সেই হিসাবে জীবনযাপন করতে হবে। এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে মোহরটি দিয়েছিল তার পরিমাণ ছিল 500 দিরহাম, অর্থাৎ 500 রূপার টাকা।
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর সংসার করেন। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় 9 বছরের। এই সময়ে তারা ভালোবাসা ও মমত্বের সঙ্গে ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবন যাপন করেন। তাদের সংসারে অভাব অবশ্যই ছিল, কিন্তু তাদের সংসারে কোনো রকমের কোনো অভিযোগ ছিল না। পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের এই দাম্পত্য জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে তাদের সংসার জীবনের সংগ্রামের একটি খণ্ডচিত্র আমরা অবশ্যই দেখতে পাবো, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিছু বন্দী এসেছিল তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে, হে ফাতেমা, তুমি যাও এবং আমাদের জন্য একটি বন্দী নিয়ে আসো, যাতে সে আমাদের সেবা করতে পারে, কেননা পানি আনতে আনতে আমার বুক ব্যথা হয়ে গিয়েছে। এই কথা শুনে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে, আলী, আমার আটা পিষতে পিষতে আমার হাতও কিন্তু ব্যথা হয়ে গিয়েছে। এই কথা বলার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন, কিন্তু সংকোচের কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে পারেন নাই যে আমাকে একটি সেবক দিন। তিনি যখন ফিরে এলেন, তারপর হযরতে ফাতিমা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন মিলেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে, আমি তোমাদেরকে বন্দী দেব না, বরং আমি তোমাদেরকে একটি তসবিহ দেই, যেটাকে ফাতিমি তসবিহ বলা হয়। এই তসবিহ নিয়ে তোমরা বাড়িতে চলে যাও, এর উপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা জান্নাতের মধ্যে তোমাদেরকে দেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুজন মিলে এই তসবিহ নিয়ে সন্তুষ্ট চিত্রে ফিরে এসেছিলেন। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হযরতে আলী এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সংসারের মধ্যে 5টি সন্তান দান করেছিলেন। একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন, একজনের নাম মুহসিন, উম্মে কুলসুম এবং জাইনাব নামের 2 মেয়েও তাদেরকে দান করেছিলেন। এই 5 জন ছেলে মেয়ের মধ্যে মুহসিন খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার বিস্তার ঘটেছিল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করে যান। এই হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহের ঘটনা। প্রিয় দর্শক, আশা করি আপনারা ঘটনাটি ভালো করে শুনেছেন, অবলোকন করেছেন এবং এর মধ্যে যে সমস্ত উপদেশ আমাদের জন্য রয়েছে সেই সমস্ত উপদেশের উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।